নমস্কার, ট্রাভেলার দূরবীন নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। রত্নগিরি, বিপুলাচল, বৈভ্রাগিরি, সোনগিরি, উদয়গিরি সহ আরও বেশ কিছু পাহাড় দিয়ে ঘেরা রয়েছে রাজগীর। আর এই রাজগীর থেকে 11 কিলোমিটার উত্তরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ পাওয়া যায়। আমরা এখন নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছি। তার পূর্বে প্রথমেই এখানে চেক হবে, তার আগে আমরা টিকিট কেটে নিচ্ছি। চলুন কিছু গল্প বলা যাক। নালন্দা বিশ্ববিদ্যালয়ের মূল আয়তন ছিল 10 কিলোমিটার লম্বা আর 5 কিলোমিটার চওড়া, কিন্তু 1937 সালে যখন খনন কার্য হয় তাতে 1 কিলোমিটারই পাওয়া গিয়েছিল। 1934 সালে একটি ভূমিকম্প হয়েছিল, সম্ভবত সেই সময় আরও বেশ কিছু অংশ ধ্বংস হয়ে যায়, তাই 37 সালে মাত্র 1 কিলোমিটারই পাওয়া গিয়েছিল। এই নালন্দা ইতিহাস অনেকটা প্রাচীন মহাবীর ও বুদ্ধের যুগ পর্যন্তই বিস্তৃত ছিল। খনন কার্যের সময় সমুদ্রগুপ্তের আমলের তাম্রপত্র, কুমারগুপ্তের কয়েন এইসব পাওয়া যায়। জানেন তো, সেখানে হর্ষবর্ধন 11টি গ্রামের রাজস্ব দান করেছিলেন এই মঠের নামে। কাজেই সেখানকার শিক্ষার্থীদের কিন্তু মোটেই ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর করতে হতো না। আমরা হিউয়েনসাংয়ের লেখনী থেকে তাই জানতে পারি। সেখানে অধ্যাপকের সংখ্যা ছিল 1,500 আর শিক্ষার্থী ছিল 10,000। সেখানে যে সমস্ত অধ্যাপক ছিলেন তাদের মধ্যে আমি কয়েকটা নাম বলছি, আপনারা অবশ্যই জানেন। নাগার্জুন, শিলভদ্র, আর্যদেব, বসুবন্ধু, কনকশীল প্রভৃতি। জানেন তো, জাভা, সুমাত্রা সহ বহু রাজ্য থেকে সম্রাটগণ রাজা দেবপালকে পাঠাতো তাদের অর্থের কিছু অংশ, যেন এই প্রতিষ্ঠানকে অর্থ সাহায্য করা যায়, এবং তার মুগ্ধ ছিল এই প্রতিষ্ঠানের শিক্ষার প্রতি। এরপর চলুন ভেতরে প্রবেশ করি আর আপনাদের দেখাই। এখানে যে দেখছেন, আমরা যেখানে ঢুকছি, এই যে ঘরের মতো দেখছেন, এর পাশে দেখুন ছোট্ট ছোট্ট দরজা, ভেতরে দেখেছেন? ওই দরজার মধ্যের অংশে শিক্ষার্থীরা থাকতো। বলুন তো কেন? ভেতরটা এয়ার কন্ডিশনের কাজ করতো, এত ঠান্ডা ভেতরে, আর বাইরের দেওয়াল ভীষণ চওড়া। বুঝতে পারছেন আর্কিটেকচার কি ছিল? আমি তো চোখের সামনে দেখে রীতিমতো শিহরিত হচ্ছিলাম। এ এক অভূতপূর্ব ইতিহাস এবং আর্কিটেক্ট। ভাবা যায় সে যুগে এরকম সৃষ্টি। আর জানেন, হিউয়েনসাং কিন্তু এখানে বেশ কিছু বছর তন্ত্র শিক্ষা করেছিলেন। এরপর চলুন আরও একটু কিছুটা এগিয়ে যাই। সেখানে এই যে দেখতে পাচ্ছেন বেদিগুলো, এইখানে বসে সেখানকার ছাত্ররা ধ্যান করতেন, আর ধ্যানের মধ্যেই তারা লাভ করতেন জ্ঞান। এখানে তারা ধ্যান করতে করতে জ্ঞানার্জন করতেন। এ কথা যখন আমাদের গাইড বলছিল, আমরা গাইড নিয়েছিলাম, কেননা এই সমস্ত জায়গা শুধু দেখবো না, উপলব্ধি করব। আর এই ওপরের অংশ দেখছেন ঘিরে দিয়েছে কেন জানেন? অনেকে ওপরে উঠে যাচ্ছে এবং সেক্ষেত্রে দুর্ঘটনার একটা সম্ভাবনা থেকে যায়, সেই জন্য। এরপর আমরা যাচ্ছি একটা জায়গায়। জানেন তো, এই জায়গাটা খোঁড়াখুঁড়ির ফলে ঠিক কতটা অংশ পাওয়া গিয়েছিল তারও কিন্তু একটা ম্যাপ করা হয়েছিল, আর সেই ম্যাপটাই আমরা এখন দেখতে যাচ্ছি। এই যে দেখছেন, এখানে ম্যাপটি রাখা রয়েছে, আমি আরও স্পষ্টভাবে আপনাদের দেখাচ্ছি। এই যে ম্যাপ, ঠিক এই 1 কিলোমিটার অংশের এই জিনিসগুলো পাওয়া গিয়েছিল। উনি সেটাই বোঝাচ্ছেন যে এখানে পাওয়া গিয়েছিল স্তূপ, এখানে পাওয়া গিয়েছিল মন্দির, এখানে পাওয়া গিয়েছিল ছাত্রদের বাসস্থান যেখানে তারা থাকতো অধ্যয়নের জন্য। এইগুলো সব দেখাচ্ছেন, এবং ছাত্রদের সমস্ত ঘরগুলো বেশ পরপর ছিল, সেগুলো দেখাচ্ছেন। আর কি পাওয়া গিয়েছিল জানেন? সে শিক্ষার্থীরা এবং অধ্যাপকরা মারা যাওয়ার পর তাদের যেখানে সমাধি দেওয়া হতো সেই জায়গাটা। আর ওই দূরে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ওইখানে কাছ থেকে দেখাবো। সাধারণভাবে নেট খুললে বা অনলাইনে আমরা কিন্তু যখনই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ দেখতে চাই, আমরা কিন্তু ওই জায়গার ফটোটাই দেখতে পাই। সেজন্য ওখানটা আমরা নিয়ে যাব, সামনে থেকে দেখাবো। আর ওই দূরে মন্দিরও সামনে থেকে দেখাবো। এখন দূর থেকে আপনাদের শুধু জায়গাটার সাথে পরিচয় করাচ্ছি। এই জায়গাটায় এলে কিন্তু একটু সময় নিয়ে ঘুরবেন, একটু সময় নিয়ে ঘুরলে জায়গাটা সত্যি খুব ভালো লাগবে। আর যদিও আমরা একটু ঠান্ডার সময় গিয়েছিলাম, কিন্তু জানেন তো ভীষণ গরম লাগছিল, প্রচণ্ড রোদ। তো শীতকালের দিকে জায়গাটা বেড়ানোর জন্য বেশি ভালো, এটাই বলবো আর কি।
তো চলুন আমরা ওই জায়গাটার পাশ দিয়ে যাই। এই যে দেখছেন এই জায়গাটা, এটাই জানেন বক্তিয়ার খলজি উনি জ্বালিয়ে দিয়েছিলেন। 6 মাস ধরে সে আগুন নেভেনি। এই সেই দগ্ধ হয়ে যাওয়া অংশ। আজ দেখেও আমাদের কতটা রাগ আর কষ্ট হচ্ছে বুঝতে পারছেন। এই জায়গাটায় জ্বালিয়ে দিয়েছিল। শিক্ষার এত বড় প্রতিষ্ঠান একসময় 6 মাস ধরে অগ্নিগর্ভ হয়ে রয়েছে, জ্বলছে, তার আগুন নিভছে না। আর এই সেই জায়গাটা যার ছবি আমরা দেখতে পাই। এটা স্তূপা, আর এটা জানেন সম্রাট অশোক তৈরি করেছিলেন। আর ওই দূরে দেখছেন সমাধিগুলো, এই যে সমাধি দূরে, ওই সমাধিগুলো কিন্তু সেখানকার শিক্ষক এবং ছাত্রদের যারা ওখানে মারা গিয়েছিলেন তাদের। তো আমরা এইসব দেখছি। দেখতে দেখতে এখানে 1934 সালে ভূমিকম্প হয়েছিল, সেটা তো আমি আপনাদের জানিয়েছি। তো এখানে জানেন তো এই হচ্ছে মন্দির, এই ছিল তাদের উপাসনার মন্দির। আর এই যে আমি একটু সমাধির কাছেই আপনাদের নিয়ে আসছি, এই দেখুন এইখানে সব সমাধি দেওয়া হতো। আচ্ছা, আপনাদের আমার ব্লগগুলো কেমন লাগে জানালে ভালো হয়, আমি আরও উৎসাহ পাবো। আর আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, কেমন হলো জানাবেন। আর কি কি ধরনের ব্লগ দেখতে চান নিশ্চয়ই বলবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।